হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলে এসেছি আজ তোমাদের মাঝে আবারও যে তোমাদের ডব্লিউবি এবং কেপি এক্সামের মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন নিয়ে। কিন্তু হ্যাঁ, আজকের প্রশ্ন কিন্তু হার্ড আছে, কারণ তোমরা সবাই জানো যে যত দিন যাচ্ছে এক্সামের প্রশ্ন কিন্তু মডারেট থাকবেই। তো আজ যে আমরা 6 নম্বর প্রশ্ন সেট করতে চলেছি, আর এরকম কিন্তু আমরা যত নম্বর সেট এরকম কন্টিনিউ আমাদের বাড়তে থাকবে, তোমাদের প্রশ্নের লেভেলও কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে। তাই যারা 1 থেকে 5 পর্যন্ত দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তবেই তুমি বুঝতে পারবে যে ম্যাথ না কিভাবে জাস্ট চোখের দেখায় সলভ করতে হয়, তার টেকনিক কি আছে তবে শিখে নিতে পারবে তুমি। বোঝা গেছে? চলো তাহলে আজকে দেখো, আজকে তোমরা প্রত্যেকটা ম্যাথ সলিউশন করো, দেখো তোমরা কত তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারো। যদি যে কটা ম্যাথ আছে সব কটা যদি কমপ্লিট করতে পারো, বুঝে নেবে যে তোমার প্রিপারেশন একদম ঠিক আছে, না হলে তোমাকে এখনো প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? চলো দেখো প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 এবং 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 7 হয়। বোঝা গেছে? বলছি তাহলে সংখ্যাটি কত তোমাকে বের করতে বলেছে। কি করবে? এই টাইপের প্রশ্ন যখনই আসবে না, অঙ্ক করতে যাবে না, কারণ অঙ্ক করা মানে কি, তুমি যদি প্রপার অঙ্ক করতে যাও সেক্ষেত্রে তোমার সময় টাকা ধ্বংস ছাড়া আর কিছু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। কি করবে? কারণ তোমাদের তো পরীক্ষায় 4টে অপশন থাকবে। আচ্ছা তোমরা আমাকে একটি কথা বলো তো, 4টে অপশন কেন থাকে? কেন থাকে? কারণ নিশ্চয়ই যাতে তোমরা অপশনের সাহায্যে তাড়াতাড়ি ম্যাথটাকে সলভ করতে পারো। 4টে অপশন থাকে, 3টে তো রং আনসার থাকবে, একটা কারেক্ট আনসার থাকবে। তোমাকে অপশনের সাহায্যে খেলে সেই কারেক্ট আনসারটাকে চটজলদি কুইক বের করতে হবে। তাহলে কেন আমি ম্যাথ সলভ করবো? আমার যেহেতু 4টে অপশন থাকে, আমি অপশন সাহায্যে ম্যাথ সলভ করতে পারি। যে এখানে বলেছে যে একটি সংখ্যাকে, মানে সংখ্যা আমাদের এখানে যাই থাক, সংখ্যাকে যদি বলছে 7 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার কত থাকবে? বলবে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আমাদের 3 আসবে। আসবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি না, যে অপশন থেকে 3 বাদ দিই। কারণ এই যে রিমাইন্ডার 3, এই 3 যদি আমি এখান থেকে বাদ দেওয়ার পর যেটা থাকবে পরে, সেটা তো 7 দিয়ে প্রপার ভাগ যাবে। তো দেখো 3 বাদ দিলে কি 7 দিয়ে ভাগ যাবে? 3 বাদ দিলে চলে আসছে কত? বলবে 42। বলবে হ্যাঁ 42 কে তো 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা আমাদের হতে পারে। তাহলে একে 3 দিয়ে 3 বিয়োগ করো। বলবে না এটা হবে না, ক্যান্সেল আউট করে দাও, 3 বিয়োগ করে দাও। বলবে 70 আসবে, 7 দিয়ে ভাগ যাবে, এটা আমাদের উত্তর হতে পারে। তাহলে এখানে আমরা 3 দিয়ে 3 মাইনাস করলে 92, 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কেটে দাও। তার মানে আমাদের এখন দুটো পড়ে, তাহলে দুটোর মধ্যে একটা উত্তর তো কনফার্ম। তাহলে এবার বলেছে দেখো যে 11 দ্বারা ভাগ করলে 7 ভাগ শেষ থাকে। হ্যাঁ, 11 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে মাই ডিয়ার ফ্রেন্ড? 7। তাহলে এবার এবার কি করব আমি? এবার দেখো এই যে 45 আর 73 আছে না, দুটোর মধ্যে তো একটা উত্তর হবে। এবার তুমি কি করো, যে বলেছে না 11 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ভাগশেষ থাকবে কত? 7। তাহলে তুমি এবার 7 মাইনাস করার পর যেটা হবে সেটা কত দিয়ে ভাগ যেতে হবে? 11 দিয়ে। তো এখান থেকে 73 থেকে 7 বাদ দাও 66, আর 66 কে দেখো প্রপার 11 দিয়ে ভাগ যাবে। তার মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার। মারো টেক। বোঝা গেছে? প্রশ্ন নিয়ে খেলা করা শেখো। হ্যাঁ, সবাই বলেছে স্যার এক্সামে নাকি টাইমই পাই না, টাইমই শেষ হয়ে যায়, বাট অঙ্ক আমার পড়ে থাকে। টাইমের অভাবে স্যার পারি না। আরে মুশকিল, পারবে কি করে? সঠিক টেকনিক তোমাকে শিখতে হবে নাকি? বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা খাঁটি কথা কিনা বলো। হ্যাঁ, তো দেখো প্রশ্ন, দেখো 2 নম্বর টপ লেভেলের প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু এখনকার দিনে ট্রেন্ডিং প্রশ্ন, যে এলসিএমও বের করতে আসতে পারে কিংবা এইচসিএমও বের করতে আসতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রবল। তো কিভাবে করবে? প্রথমত আগে জানো যে গসাগুটা কি। বলবে গসাগু হচ্ছে এমন একটি বৃহত্তম সংখ্যা, মানে এই দেখো এইচ বলতে কি হাইয়েস্ট, সি বলতে কমন, এফ বলতে ফ্যাক্টর। তার মানে বৃহত্তম এমন একটি সংখ্যা যেটা সবার ভেতরেই কমন থাকবে, সেটাই হচ্ছে কি তোমার গসাগু, তাই নাকি? তাহলে এবার বলো এটা কিভাবে করবে। যদি তোমাদের এভাবে ডেসিমেলে দিয়ে দেয়, মানে দশমিকে দিয়ে দেয়, সেক্ষেত্রে সবসময় কি করবে, দশমিকের পরে প্রত্যেকটা ঘরকে কি করে সমান করে নেবে। সমান বলতে কিরকম, এই তখন পয়েন্টের পর যেমন এখানে 2 ঘর আছে, তাহলে এখানে পয়েন্টের পরে 1 ঘর আছে, এখানে তো নেই, তাহলে অন্যায়। এই কারণে বলছি যে পয়েন্টের পরে যে কটা ঘর থাকবে সবাইকে কি করে দেবে, সমান করবে। কিভাবে সমান? পয়েন্টের পরে 2 ঘর আছে, পয়েন্টের বদলে এখানে 0 দিয়ে 2 ঘর করে নাও, এখানেও তুমি কি করো, দুটো 0 বসিয়ে দাও, দুটো 0 বসিয়ে দাও। তাহলে এবার এখানে কত পাচ্ছ? তুমি যদি পয়েন্টকে তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসবে 100, এখানেও তাই চলে আসবে আমাদের 100, একেও 700 কে 100 দিয়ে ভাগ করে তো আবার সেই 7ই চলে আসবে। ডবল জিরো কেটে গেলে আবার 7 7 চলে আসবে। তাহলে এবার বলেছে তোমাকে এইচসিএফ, এইচসিএফ বলেছে। তুমি না কি বলবো তোমাকে, তুমি অপশন থেকে ফলো করতে পারো, অপশন থেকে ফলো করতে পারো যে নিচে আমার 100 আছে, মানে পয়েন্টের পর 2 ঘর থাকবে, পয়েন্টের পরে 1 ঘর, পয়েন্টের পরে 1 ঘর, তাহলে এই দুটো তো কখনোই হতে পারে না, এ তো বিধির লিখন, এ কখনো হবে না। তাহলে এবারে দুটোর মধ্যে একটা হবে, দুটোর মধ্যে একটা তো হবে। কিন্তু তুমি একটু ভাবো যে এখানে ইউনিট ডিজিট আমাদের 5 রয়েছে,
এখানেও 0 রয়েছে, এখানেও 0 রয়েছে, তার মানে 5 দিয়ে ভাগ যেতে হবে সবাইকে। যাবে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, সবার ভেতরে 5 রয়েছে। তা সবার ভেতরে যদি 5 থাকে, আবার দেখো একে দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে, 56 কেও দেখো 560, ওকেও তো 5 দিয়ে ভাগ যাবে, একেও 7 দিয়ে ভাগ যাবে, সরি একেও 7 দিয়ে ভাগ যাচ্ছে, একেও 7 দিয়ে ভাগ যাবে, 7ও সবার মধ্যে রয়েছে, 5ও সবার মধ্যে আছে, 7ও সবার মধ্যে আছে, তার মানে 5 7 35 তো হতেই হবে। তাহলে এই তো শুধু অনলি ফর 7 আছে, একে কাটো, তাই নয় কি? তাহলে ব্যাস এই 35 কে 100 100 100 100 দিয়ে ডিভাইড করে দাও, তার মানে অপশন বি মানে 0.35 চলে আসবে তোমার কারেক্ট আনসার। বোঝাতে পারলাম? তুমি যদি এবার প্রপার বেসিক নিয়ম করতে যাও যে স্যার এইচসিএফ বলেছে, তাহলে এইচসিএফ এর বেলায় আমরা কি করব? আমরা করব এলসিএম, এলসিএম বাই এইচসিএফ করব, ব্যাস এই নাও। তার মানে উপরের গুলোর কি করবে? এলসিএম করবে, নিচের গুলোর কি করবে তুমি? আচ্ছা উপরের গুলো আমরা এইচসিএফ করব, নিচের গুলোর এলসিএম করব, হ্যাঁ এই নাও উপরে এইচসিএফ করবে আর নিচেগুলো কি করবে? বলবে এলসিএম করবে, বোঝা গেছে? আর এই এলসিএম এর বেলায় এলসিএম এর কি করবে? উপরেরটার এলসিএম করবে আর নিচেরটার কি করবে? বলবে এইচসিএফ করব। ক্লিয়ার? কিন্তু আমার একটাই কথা, আমি পুরোটা মোটেও কখনোই করব না, আমি ডাইরেক্ট এখানে দেখব যে সবাইকে 5 দিয়ে ডিভাইড যাচ্ছে, তো 5 আমার গসের মধ্যে থাকতে হবে, তারপর দেখছি 7 দিয়েও সবাইকে ডিভাইড যাচ্ছে, তার মানে 5ও থাকতে হবে, 7ও থাকতে হবে, তো 5 আমাদের দেখো এখানে এর মধ্যে 5ও রয়েছে, 7ও রয়েছে, তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার করব। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড টাইম নেবে, এর বেশি কখনো কিন্তু নেবে না। চলো তাহলে পরবর্তী প্রশ্নে দেখো, দেখো শানদার প্রশ্ন, আর পুলিশ লাইনে কিন্তু এই টাইপের প্রশ্নই আসবে, আসবেই আসবে। বলেছে দেখো যে 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যায় 3 বা 5 দ্বারা বিভাজ্য কিন্তু উভয় দ্বারা নয়। বাহ, শানদার প্রশ্ন। আগে প্রশ্নকে পড়ো, পড়ে কনসেপ্টটাকে মাথায় ভালো করে, যে প্রশ্ন বলতে চেয়েছেটা কি বোঝা। তুমি যদি সেটা ধরতে পারো, তোমার কাছে এইসব প্রশ্ন কিছু লাগবে না। এবার তুমি সলভ করে বলো তো যে তোমার এখানে কারেক্ট অ্যান্সার কোনটা আসবে। দেখবে ম্যাক্সিমাম সবাই ভুল বলবে, নাকি যারা কন্টিনিউ ঠিকঠাক ভাবে কনসেপ্টটা বুঝেছে তারাই কারেক্ট বলতে পারবে। যে বলেছে 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য কিন্তু উভয় দ্বারা নয়। উভয় বলতে 3 ও 5। তাহলে আগে তুমি বের করো যে 3 দ্বারা ভাগ যাবে কতগুলো সংখ্যা, মানে 1 থেকে 1000 পর্যন্ত 3 দিয়ে ভাগ যাবে কতগুলো সংখ্যা। বলবে স্যার এ তো খুব ইজি, কি ডাইরেক্ট তুমি দেখো 1 কে তো 3 দিয়ে ভাগ যাবে না, তুমি 1000 কে 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে ভাগফলটা নেবে, কত চলে আসবে? বলবে 333 মানে 333টা সংখ্যা। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত 333টা সংখ্যা আছে, যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাবে। সেম ভাবে বের করে নাও না যে 5 দিয়ে ভাগ কতগুলো সংখ্যা যাবে। বলবে আমরা ঠিক সেম 1000 কে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, তাহলে চলে আসবে কত? বলবে 200 আসবে, ব্যাস। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত 200টা সংখ্যা আছে যেগুলো 5 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো এবার? কিন্তু কিন্তু দাঁড়াও, এখানে লজিক আছে, টুইস্ট আছে, ধরতে হবে তোমাদের। যে এবার দেখো সাপোজ ধরো তোমার এখানে এই যে 3 দিয়ে ভাগ গেছে 333টা সংখ্যা আছে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই গিয়েছে। তাহলে তোমাকে বলেছে যে উভয় দ্বারা নয়, মানে 3 আর 5 এদের এলসিএম বের করো, মানে কত চলে আসবে এলসিএম? বলবে এলসিএম আসবে 15, তাহলে 15 দ্বারা তোমাকে যাবে না, 15 দ্বারা বলছে যাবে না। তাহলে তুমি বলো এবার 1 থেকে 1000 মধ্যে এমন তো কোনো সংখ্যা আছে যে সংখ্যা, যেমন ধরো ধরো তুমি 15কে 3 দিয়েও যাচ্ছে, 15কে 5 দিয়েও যাচ্ছে, 15কে 15 দিয়েও যাচ্ছে, আবার ধরো 75, তাই না? 75কে 3 দিয়েও যাবে, আবার 15 দিয়েও যাবে না। 75কে তো 3 দিয়েও যাচ্ছে, আবার 15 দিয়েও তো যাচ্ছে, তার মানে বলেছে আমাকে 15 দিয়ে যাবে না। কিন্তু এই সংখ্যাটা দেখো 3 দিয়ে তো গেছে, তাই এর মধ্যে কাউন্টিং ধরা পড়ে গেছে, কিন্তু 15 দিয়ে তো যাচ্ছে, আমাদের 15 দিয়ে যাবে না বলেছে, তাহলে এই সংখ্যাটাকে আমি নেব না, এই সংখ্যাটাকে আমি নেব না। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমাদের 15 দিয়ে ভাগ যাবে, তার মানে যেটা 15 দিয়ে ভাগ যাবে সেটা 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। তাহলে চলো এবার তাহলে কি করবে? 1000 কে তোমরা এবার 15 দিয়ে ভাগ করো। এই যে তোমাদের এখানে 1000 আছে, এই 1000 কে মানে 1 থেকে 1000, হ্যাঁ 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 15 দিয়ে ভাগ যাবে। তাহলে একে 15 দিয়ে তুমি একবার কি করবে? কাটো, কত চলে আসবে? 6 × 90, ব্যাস এই নাও 66 চলে আসবে। তার মানে দেখো কটা সংখ্যা ভাগ গিয়েছে আমাদের? 66টা সংখ্যা। তাহলে এই যে 66 পেয়েছো, এই 66 কি করবে? এর থেকে মাইনাস করে দাও, এখান থেকেও মাইনাস করে দাও, ব্যাস। তাহলে মাইনাস কত চলে আসছে? বলবে 13 থেকে, 13 থেকে দেখো ইউনিট ডিজিট ধরো, 13 থেকে যদি আমি 6 কে মাইনাস করি তাহলে আমাদের 7 আসতে হবে ইউনিট ডিজিট, আর এখানে 10 থেকে 6 বাদ দিলে
ইউনিট ডিজিট 4 আসতে হবে, 4 আসতে হবে। তার মানে এখানে জানি না কটা সংখ্যা আছে, আমার পুরোটা বিয়োগ করার প্রয়োজন নেই। কেন নেই? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে সবারই ইউনিট ডিজিট আলাদা আছে, এই কারণে আমি পুরোটা বিয়োগ করা মানে সময়ের বরবাদ ছাড়া আর আমার মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই এক্সাম হলে বসে থাকি। তাহলে এবার দেখো, তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 3 দিয়ে 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এবারে দেখি অ্যাড করে দাও যে 7 4 11 1 যোগফল যদি করো তুমি এদের, তাহলে দেখবে ইউনিট ডিজিট 1 আসতে হবে। আর ইউনিট ডিজিট 1 দেখো একমাত্র আমাদের অপশন বি তে রয়েছে, তো মারো ঠিক, অপশন বি কারেক্ট आंसर চলে আসবে। বোঝা গেছে? এইভাবে তোমাকে ম্যাথকে ফার্স্ট সলিউশন করতে হবে। আর বেসিকের জন্য ব্যাস রয়েছে, দেখো তোমরা স্পেশাল ব্যাচ পারচেজ করে নিতে পারো। চলো তাহলে যাই, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। দেখো যদি মজা আসে অবশ্যই এটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের জন্য পুরো স্পেশাল পুলিশ তোমাদেরকে এবার হতেই হবে, আর হবেই। কারণ যদি তোমার মধ্যে জেদ থাকে, জনন থাকে যে স্যার পুলিশ আমাকে এবছরই হবো, তো 100% হবে। এই কারণে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কি, দেখো পুরো অপারেশন ডব্লিউপি এবং কেপি, পুরো একদম কি সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাচ, মানে যেখানে ম্যাথের আর রিজনিং এ না সার্জিক্যাল স্ট্রাইক চলবে, যে কিভাবে আমরা ম্যাথ এবং রিজনিং না দেখা মাত্র না ইউই সলভ করে আসতে পারি। বোঝা গেল কি বললাম? স্যার ম্যাথ পারি না, ম্যাথ তোমাদেরকে এতটা জলভাত করে দেবো না যে ম্যাথ সলিউশন করার কোনো প্রয়োজন পড়বে না। ম্যাথ দেখবে চোখের সাহায্যে আর ইউ টিক মার্ক করবে আনসার কোথায় রয়েছে। বোঝা গেছে? তাই যারা অ্যাডমিশন দিতে চাইছো বলবো এই যে তোমাদের এই নাম্বারে তোমরা সবাই কি করবে, কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর না হলে দেখো ডেসক্রিপশনে যাও, দেখো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস রয়েছে, অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নাও। চলে আসো ময়দানে তুফানি বেগে, ম্যাথ এখন থেকে সলভ হবে, ম্যাথ মুখে মুখে ওভি 5G কনসেপ্টের মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে লিখে দেওয়া আছে। এখানে দেখো তোমরা এখান থেকে সবগুলোকে পড়ে নেবে একা করে, সমস্ত কন্ডিশন দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার সবার? বোঝা গেছে? চলো তাহলে দেখো, কোর্স ফ্রি তোমাদের এটাই কিন্তু লিমিটেড অফার থাকবে, যেটা তোমাদের 399 তোমাদেরকে কিন্তু যত সামান্য, সবার জন্য সুইটেবল, যাতে সবার পক্ষে সুবিধা হয়, সবার কথা ভাবনা চিন্তা করে যথেষ্ট কম প্রাইসের মধ্যে তোমাদের কিন্তু জন্য এটা রাখা হয়েছে। দেখো একদম কমে, এর থেকে কম আর কি হতে পারে, যেখানে তোমাদেরকে এত স্পেশাল সমস্ত কিছু দেওয়া হবে। বোঝা গেছে? তো গো ফাস্ট, আর সময় নষ্ট করো না, কারণ সময় নষ্ট মানে মনে রাখবে লাইফটাকে নষ্ট করে ফেলছো তুমি, এই কারণে সময়কে কখনো নষ্ট করো না। বোঝা গেছে? সময়ের দাস কখনো হয়েও না, সময়কে তুমি দাস বানাও, তবে মনে রাখবে তুমি একদিন একটা জায়গায় পৌঁছবে। এই কারণে সময়ের মূল্য দেওয়া শেখো, জাস্ট ওই 399 অ্যামাউন্ট নয়। বোঝা গেছে কি বললাম? দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এটি নৌকার স্রোতের অনুকূলের গতিবেগ বলেছে 15 কিমি পার ঘন্টা, স্রোতের বিপরীত দিকে বলেছে এত, তা স্রোতের বিপরীতে 54 কিমি যেতে বলেছে। আরে মুশকিল প্রশ্ন, এই প্রশ্ন এসেছে যে স্রোতের বিপরীতে 54 কিমি, আরে স্রোতের বিপরীতে বলেছে এটা 54, স্পিড কত 9, তো ডিস্টেন্স কে স্পিড দিয়ে ভাগ করলেই তো টাইম পাওয়া যায় 6। মারো ঠিক, অপশন সি। তারপরে চলো পরবর্তী প্রশ্নে, দেখো কি বলেছে, এই নাও বলেছে এ কোনো কাজ 15 দিনে করতে পারে, তার মানে এ কোনো একটা কাজ করছে 15 দিনে, আর বি বলেছে কত দিনে করবে, বি বলেছে আমাদের 20 দিনে করতে পারে, 20 দিনে করবে। তাহলে এদের তুমি কি করো, এলসিএম বের করো। এলসিএম বের করলে কি পাবে, বলবে টোটাল ওয়ার কত পেয়ে যাচ্ছ এখানে, বলবে 60, তো এফিসিয়েন্সি বের করে দাও, 60 কে 15 দিয়ে ভাগ করলে 4 পেয়ে যাচ্ছ, আর 60 কে 20 দিয়ে ভাগ করো তো 3 পেয়ে যাবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি কত, বলবে 4 আর 3 পেয়ে গেছি আরামসে। এবার বলেছে দেখো এ প্রথম 5 দিন কাজ করলো, বাকি কাজ এ এবং বি একসাথে কত দিনে শেষ করবে। বাহ, শানদার প্রশ্ন। এ প্রথম 4 দিন কাজ করেছে, আচ্ছা তোমরা বলো তো যে এ একদিনে কত কাজ করে, বলবে পার ডে এ করছে 4 ইউনিট, পার ডে 4 ইউনিট করছে, তাহলে 5 দিনে, বলে 5 দিনে এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে 4 5 20 ইউনিট, তার মানে এ 20 ইউনিট কাজ 5 দিনে করে ফেলেছে। ব্যাস, তাহলে টোটাল কাজ কত, বলবে টোটাল কাজ তো 60, 60 এর থেকে 20 মাইনাস করে দাও, থাকছে কত 40 কাজ। এবার এই যে 40 ইউনিট কাজটা পড়ে আছে না মাই ডিয়ার ফ্রেন্ডস, এই 40 ইউনিট কাজটা কে করবে, বলছে এ আর বি একসাথে করবে, তো এ আর বি এর এফিসিয়েন্সি দুজনের কত, বলবে 4 আর 3 7। ব্যাস, তাহলে একে এবার 7 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 40/7, মারো ঠিক, কোথায়, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো সলভ করে? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্ন বলেছে যে যদি 28টি কমলার ক্রয় মূল্য 24টি কমলার বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের শতাংশ কত।
শানদার প্রশ্ন, পুরো একবারে ট্রিপল স্টার তুমি লাগিয়ে দাও, কারণ এই প্রশ্ন শুধু তোমাদের পুলিশ লাইন বলে বলবো না, তুমি অল ওভার সমস্ত এক্সামের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, আর না হলে যাও দেখো প্লে লিস্টে তোমাদের এই টাইপের প্রশ্নের ক্লাস করে দেওয়া আছে, সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন আসে। কিন্তু বাচ্চাদের মতো না, সিম্পল ভাবে বোঝো যে 28টা কমলা লেবু তুমি যে টাকা দিয়ে কিনেছো, 28টা কমলা লেবু যে টাকা দিয়ে কিনেছি, 24টা বিক্রি করে সেই টাকা চলে এসছে, 24টা বিক্রি করে সেই টাকা চলে এসছে, ধরতে পারছো? তার মানে 24টা বিক্রি করে যদি সেই টাকা চলে আসে, তাহলে এখন তো তোমার কাছে আরো 4টি আছে, ওই 4টি বিক্রি করে যা হবে সেটা প্রফিট, সেটা যাবে তোমার পকেটে, প্রফিটেরটা নাকি? তাহলে প্রফিট কত হচ্ছে বলবে 4, আর এসপি কত বলবে এসপি তো আমাদের 24, ব্যাস তাহলে 4/24 ইন্টু 100, 4 দিয়ে কাটো 6, ব্যাস তাহলে তো 100/6, তুমি আরো কেটে ছোট করতে পারো 2 দিয়ে 3, 2 দিয়ে 50, 50/3 মানে 16 পূর্ণ 2/3, কোথায় আছে খোঁজো, অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখো যদি চাও তো বিউটিফুল একটি ফর্মুলা লিখে নিতে পারো, যে যদি কোনো অঙ্কে দেখো যে টাকা পয়সার কোনো অ্যামাউন্ট মানে কোনো কিছু উল্লেখ নেই, দ্রব্য রয়েছে মানে কোন পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে কি করবে তোমরা, সেক্ষেত্রে জাস্ট এই ফর্মুলা ইউজ করবে যে প্রফিট অথবা লস যা হবে উপরে লিখবে, এই দেখো লিখেছি, নিচে এসপি বসাবে, ইনটু 100 করবে, ব্যাস আর কোনো কাজ করবে না। বোঝা গেছে? চলো দেখো এবার ভালো করে সবাইকে বলছি, দেখো ফোকাসটা এইদিকে রাখবে, তোমার কিন্তু ফোকাস নেই এইদিকে, তুমি প্রপার ফোকাস রাখো, ফোকাস আজ রাখবে না গেল তাহলে এক্সাম বরবাদ। কারণ সুপারফাস্ট টেকনিক ছাড়া না এখনকার দিনে হাই স্কোর করা বহুতটা, আবার হাই স্কোর এখন দিনে না করলে সিলেকশন পাও তোমার পক্ষে কঠিন হয়ে যাবে। এই কারণে সময়ের সঠিক ব্যবহার করা শেখো, সঠিক স্মার্টনেস ভাবে শেখো, তবেই তুমি একদিন এই জায়গায় পৌঁছবে। বোঝা গেছে? চলো দেখো কি বলেছে, শানদার প্রশ্ন, চলো দেখি এই প্রশ্নকে তোমরা সলভ করে দেখো। তোমাদের এর আগে পুলিশ লাইনে এসেছিল জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, কি বলবো এইটুকু প্রশ্ন, কি প্রশ্ন বলবে 3.5 এর বর্গ এসেছিল, একদমই ছোট প্রশ্ন, তাই বলে এত ছোট প্রশ্ন না, ভুলে যাও, আসবে না। তো কিভাবে দেখো প্রশ্ন, এই প্রশ্ন সলভ করবে, বলেছে যে এর বর্গ কত, তাই নয় কি, বর্গ কত, কিভাবে তার বর্গ কিভাবে করতে হয় না, তার সুপার থেকে সুপার ফাস্ট টেকনিক তোমাদেরকে অলরেডি করে দেখো প্লে লিস্টে অ্যাড করা আছে, যারা দেখোনি দেখে নাও, মজা যদি না আসে তারপরে বলবি, আর হ্যাঁ দেখে কেমন লাগলো কমেন্ট অবশ্যই করে আসবে। বলেছে যে এর বর্গ, তার মানে আমাকে এর যদি বর্গ করতে হয় কিভাবে করবে, আগে প্রথমত তুমি ভাবো যে তোমার পয়েন্ট যা দিয়েছে না ওগুলো নেই, পয়েন্ট যদি নেই, আমি ধরি পয়েন্ট নেই, তাহলে এবার বর্গ কিভাবে করবে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে বলবে স্যার এখানে একটা এক, এখানে একটা এক দিয়েছে, একটা দিয়েছে, এবার অনেকে ভাবছে স্যার এ তো বর্গ বলেছে, মানে এইটা মানে এই যে 10.01 লিখবো, আবার 10.01 লিখবো, লিখে না এর পুরো একবারে গুণ লাগিয়ে দেবো। ওভাবে নয়, তো টাইমের বরবাদ করা। হ্যাঁ, তো কিভাবে করবে, কিভাবে করবে দেখো লজিকটা কি আছে, সঠিক টেকনিক কি আছে, যে এখানে এক আছে, এখানে এক আছে, তার মানে বলবে এখানে 1 1 11, 11 ধরে নাও, এবার এই 11 বর্গলে কত হয় বলবে 121 হয়, ব্যাস 121, এটুকু তো সবাই জানো, তাহলে এই যে 121 লিখেছে না, এটাকে তুমি এখানে লেখো, লিখলে এবার দেখো এখানে জিরো কত আছে মানে মিষ্টি কটা আছে, বলবে স্যার দুটোই তো মিষ্টি রয়েছে এখানে, ব্যাস তাহলে দুটো মিষ্টি আছে না, দুটো করে মিষ্টি এখানে বসিয়ে দাও, বসিয়ে দাও। এবার দেখো পয়েন্ট টেবিলে ক ঘর আছে বলবে 2 ঘর, তাহলে ক ঘর আসবে এদিকে বলবে 4 ঘর, 1 2 3 4, ব্যাস এখানে পয়েন্ট দিয়ে দাও, এই নাও, ব্যাস তোমার কারেক্ট আনসার চলে এসেছে। এবার তুমি অপশন খোঁজো, কোথায় দেখো অপশন সি তে। বোঝা গেছে? তোমাকে ধরো যদি সাপোজ বলা হলো যে 101 এর বর্গ কি হবে, তুমি বলবে যে 1 আর 1 কত হয়, বলবে 1 আর 1 মানে 11, 11 এবার 1 করে নেবে, ব্যাস বর্গ কত বলবে 121, তো 121 লেখো। এবার এখানে মিষ্টি কটা, বলবে স্যার মিষ্টি তো একটাই রয়েছে নাকি, ব্যাস তাহলে এখানে একটা মিষ্টি বসিয়ে দাও, এখানে একটা মিষ্টি বসিয়ে দাও, এই নাও তোমার বর্গ কমপ্লিট। বলো তো কত সেকেন্ড লাগবে এবার? এই কারণে বলি সঠিক টেকনিক শেখো, সঠিক লজিক শেখো। বোঝা গেছে? আর যারা অ্যাডমিশন নিতে চাইছো যে ম্যাথ আমরা পুরো তুফানি বেগে করতে চাই স্যার, বলবো অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করো, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নাও, চলে এসো সামনাসামনি তোমাদের মাঝে ম্যাথ নিয়ে খেলা হবে। বলেছে ত্রিভুজের 3টি বাহু, 3টে বাহু দিয়েছে, 3 অবতার মানে 3 জনের বাহু আলাদা, আর 3টে বাহু আলাদা মানে বিষম বাহু ত্রিভুজ জানি আমরা নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস, 3টে বাহু আলাদা মানে বিষম বাহু, আর বিষম বাহু ত্রিভুজের কি চেয়েছে এখানে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, যে ফর্মুলা কি বলবে s ইনটু s মাইনাস এ
এস মাইনাস বি আর এস মাইনাস সি। তো এখানে দেখো এস বলতে কি বলবে, এস হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে আগে পরিসীমা জানতে হবে, তার অর্ধেক হবে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কি বলবে, ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, যে কোনো ত্রিভুজের পরিসীমার ফর্মুলা বলবে চারটি ত্রিভুজের তিনটি বাহু, বলবে তিনটি বাহুরই সমষ্টি হয়ে যাবে পরিসীমা। তো তিনটে বাহুর সমষ্টি কত হবে, এখানে 13, 14 আর 15 যোগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, ত্রিভুজের পরিসীমা পেয়ে যাচ্ছ। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেবে, অর্ধ পরিসীমা পাবে। তাহলে 10, 20, 30, 30 আর 9, 5 আর 9, 9 আর 3 12, 30 আর 12 চলে আসতে তোমাদের 42 চলে এসছে। তো 42 কে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি, অর্ধ পরিসীমা কত পেয়ে যাচ্ছ, বলবে 21 পেয়ে যাচ্ছি আমি, 21 পেয়ে যাচ্ছি। কত পেয়ে যাচ্ছি, বলবে স্যার 21 পেয়ে যাচ্ছি। ব্যাস, তাহলে এবার তুমি এখানে মানটা বসিয়ে দাও, যে এস তো আমাদের 21, এস হচ্ছে আমাদের 21, এ বলতে কত, বলবে 13, এস 21, বি বলতে কত 14, এস 21, সি বলতে কত, বলবে 15। ব্যাস, তাহলে 21 থেকে 13 মাইনাস করো, কত চলে আসছে 8, 21 থেকে 14 মাইনাস করো, কত চলে আসছে 7, 21 থেকে 15 মাইনাস করো, 15 মাইনাস করো, কত চলে আসবে 6। ব্যাস, এবারের বর্গমূল করো। 21 কে না তুমি এখানে ভেঙে নাও, যে 3 7 21 হয়, 8 কে ভাঙো 2 গুণ 4 হয়, 6 কে ভেঙে দাও 2 গুণ 3 হয়। এবারে এই একটা 3, এ একটা 3, দুটো 3 এর জন্য একটা 3 কমন, এখানে একটা 7, এখানে একটা 7, তো 7 কমন, এই 2 আর এই 2 নিয়ে নাও কমন, 4 এর বর্গমূল কত 2, ব্যাস গুণ করো এবার, যে 3 7 21 আর 2 2 4 কত চলে আসছে, বলবে 84, আর 84 তোমার কোথায় রয়েছে, বলবে অপশন নাম্বার আমার বি তে রয়েছে। বোঝা গেছে, ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো এবার কি বলেছে। বলেছে 10টি সংখ্যার গড় 50, একটি সংখ্যা 60কে 90 দ্বারা প্রতিস্থাপন করলে নতুন গড় কত হবে। তাহলে এখানে দেখো 60কে 90 দ্বারা প্রতিস্থাপন করেছে, তাহলে বলো 60কে 90 বেশি না, কত বেশি এখানে, বলবে 30 বেশি করে ফেলেছে আমার। 30 যদি বেশি করে তাহলে বাবু সংখ্যা কটা 10টা, তো গড়ে কত করে পড়বে, বলে স্যার একে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে গড়ে আমার 3 করে বেশি পড়ছে। আগে গড় ছিল 50, তো 50-এর সাথে আমি 3 আরো বাড়িয়ে দেব, তাহলে আমাদের 53 চলে আসবে কারেক্ট আনসার, যেটা আমরা অপশন সি তে দেখতে পাচ্ছি নাকি। বোঝা কি গেল? এভাবে ম্যাথ সলভ করে, বুঝেছো, মজা আসবে, মজা তো আসতেই হবে। হ্যাঁ, চলো দেখো, বলেছে যে 64 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে এত, 16 লিটার মিশ্রণ বের করে তার জায়গায় 16 লিটার জল ভরলে নতুন দুধ ও জলের অনুপাত কত হবে। বাহ, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো সলভ করো দেখি তোমরাও এটা, দেখো তো তোমরা 4 থেকে 5 সেকেন্ডে নামাতে পারছো কিনা। হ্যাঁ, বলেছে 64 লিটার মিশ্রণের দুধ ও জলের অনুপাত বলেছে এত, তাহলে এখানে টোটাল রেশিওতে কত, বলবে 5 আর 3 যোগ করলে স্যার 8 হয়। 8 এর মান কত, বলবে 8 এর মান তো আমাদের 64, তো 1 এর মান কত পাবে, বলবে 1 এর মান তো আমরা 8 পাবো। 1 এর মান যদি 8 হয় তাহলে বলো 5 এর মান কত চলে আসবে, বলবে স্যার 5 এর মান তো আমাদের এখানে কত পেয়ে যাবে, 5 এর মান পেয়ে যাবো আমরা কত 40, আর 3 এর মান কত পেয়ে যাব, বলবে 24। বোঝা গেছে? তাহলে এবার তারপরে পরে বলেছে 16 লিটার মিশ্রণ বের করে তার জায়গা, আচ্ছা 16 লিটার মিশ্রণ তুমি বের করে দিচ্ছ, আগে এইটুক জায়গা ভাবো, এই জায়গাটাই না সমস্ত কিছু লুকিয়ে আছে কনসেপ্ট, যে ধরতে পারবে সেই করতে পারবে, যে ধরতে পারবে না সে পারবে না। বলেছে 16 লিটার মিশ্রণ বের করে, আচ্ছা বলো তোমার মিশ্রণ ছিল আগে 64, তুমি 16 লিটার মিশ্রণ যদি বের করে দাও, আচ্ছা এখানে শুধু 16 লিটার ভাবো, 16 লিটার বের করেছো, 16 লিটার যদি বের করে নাও তাহলে 16 লিটারের মধ্যে কতটা দুধ বের করেছো, কতটা জল বের করেছো, সেটা আগে বের করতে হবে। তাহলে রেশিও কত, বলবে 5:3 তো রেশিও, তাহলে কত হচ্ছে এখানে 8, 8, তাহলে এই 8 এর মান কত 16, তাহলে 1 সমান সমান কত হবে, বলবে 2, 1 এর মান 2 হলে 5 এর মান কত 10, 3 এর মান কত, বলবে 6। ব্যাস, তার মানে দেখো 16 লিটারের মধ্যে আমি 10 বের করে নিয়েছি দুধ, আর 6 বের করে নিয়েছি কি আমি জল। এবার বুঝতে পারলে 16 লিটারের মধ্যে আমি 10 দুধ বের করে নিয়েছি, আর জল 6 বের করে নিয়েছি। তাহলে দুধ ছিল কত আগে 40, তাহলে 10 যদি তুমি নিয়ে নাও থাকবে কত, বলবে 30। এবার জল দেখো, জল কি বলেছে, আচ্ছা 6, জলটা এখানে 6 মাইনাস করো, থাকছে তো 18। এবার বলছে দেখো যে তার জায়গায় না 16 লিটার আরো জল ঢেলেছে, জল তো আগে 18 ছিল,
এখানে জল 18 ছিল, আরো 16 দিয়েছে, ব্যাস তাহলে সে 16 এখানে অ্যাড করে দাও, তাহলে চলে আসছে কত 34। বলেছে তাহলে এবার দুধ আর জলের অনুপাত কত, ব্যাস তাহলে 30 আর 34, 30 আর 34 এদের রেশিও করে দাও 15:17। ব্যাস খোঁজো অপশন কোথায়, তোমারও ঠিক শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন, প্রশ্ন করে তোমাদের আশা করি মজা চলে এসছে নাকি। চলো পরবর্তী প্রশ্ন, চলো শোনো, এ তো কিছু নয়, এ তো সবে শুরু হলো, মজাদার প্রশ্ন তো এখনো বহুত বাকি। হ্যাঁ দেখো, বহুত লজিক, বহুত 5G ট্রিক্স শেখার বাকি রয়েছে। ডব্লিউপি এবং কেপি এক্সামের প্রশ্ন না, কি বলবো তোমাদের, যে প্রশ্ন দিক তোমরা না দেখা মাত্র না কি বলবো ইউজ সলভ করে আসবে, তো ম্যাথ দেওয়া মাত্র না একবার থাবা বসবে বাঘের মতো, আয় ম্যাথ, ম্যাথ দেখা মাত্র সলভ করবো স্যার, 100% পারবে, তার সমস্ত টেকনিক তোমাদের শিখিয়ে দেবে, যত রকম প্রশ্ন আসুক তোমরা আশা করি পারবে। বলেছে একজন ব্যবসায়ী 900 গ্রামকে 1 কেজি ধরে, দেখো 900 গ্রামকে 1 কেজি ধরে 1 কেজি ধরে প্যাক করেছে। 1 কেজি বলতে বলবে 1000 গ্রাম, 1 কেজি বলতে হচ্ছে আমাদের 1000 গ্রাম, তার মানে 1000 গ্রামের জায়গায় সে কি করেছে 900 গ্রাম দিয়েছে, তার মানে 100 গ্রাম সে কামিয়ে নিয়েছে ওখানেই প্রফিট, ব্যাস তাহলে দেখো এটাও তো টাকা পয়সা নেই, দ্রব্য রয়েছে, তাহলে দ্রব্য বলে কি প্রফিট, সবসময় ওপরে প্রফিট অথবা লস ওপরে, আর নিচে কি বলবে যেটা তোমাকে দিয়েছে কত 900 ইন্টু কত বলবে 100, ব্যাস 0 0 কাটো, 100/9 মানে 9×99 রাখে 100, অপশন বি। এটা তোমাদের এই যে ছোট প্রশ্ন না, এটা ছোট প্রশ্ন, দেখো দুই একটা প্রশ্ন তো থাকবে যে প্রশ্নগুলো মানেই নেই, তুচ্ছ প্রশ্ন, তো এইসব প্রশ্ন তোমরা ডাইরেক্ট আনসার মাইন্ডে রেখে দেবে। হ্যাঁ চলো, বলেছে এ আর বি এর বর্তমান বয়সের যোগফল বলেছে 50 বছর, 5 বছর পরে এ আর বি এর 5 বছর পরে, আচ্ছা ভাবো তো এখানে অঙ্ক পড়তেই না মাইন্ডে চলে আসবে, 5 বছর পর দুজন রয়েছে এ আর বি, তাহলে এরও 5 বছর বিও 5 বছর, তাহলে দুজনের 10 বছর, ব্যাস তাহলে 50-এর সাথে 10 অ্যাড করে দাও, কত হবে বলবে 60 বছর। 5 বছর পরে এ আর বি এর বয়স কত হবে বলবে 60 বছর হবে। বলেছে এবার এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তার মানে এ ইস টু বি যদি করো তাহলে বি 1 হলে এ 2 হবে, দুজনের টোটাল কত বলবে 3, আর এই 3 মানে কত বলবে 3 মানে 60, কত গুণ পড়ছে বলবে 20 গুণ, তাহলে 2 মানে কত হবে বলবে 2 মানে কত হচ্ছে বলবে 2 মানে 40 হবে, 2 মানে 40, 1 মানে 20, বোঝা কি গেল সবার। আরে এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তাহলে এর বয়স বি এর দ্বিগুণ, বি 1 হলে এ 2, তো দুজনের টোটাল কত বলবো 3, 3 মানে কত 60, তাহলে 1 মানে কত 20, 1 মানে 20, 2 মানে 40, তাহলে এই যে 40 আর 20 পেয়েছি, আচ্ছা আমরা চেয়েছে কাটা এরটা, এই 40 বছর কিন্তু 5 বছর পরের বয়স, এর 5 বছর পরে বয়স কত হবে বলবে 40 বছর, তো বর্তমানে কত 40 থেকে 5 বাদ দেবো স্যার 35, আর 35 অপশন বি টিক দিয়ে আসবে এক্সাম হলে, আর ফুলফিল 1 মার্কস নাকি। চলো এবার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে শব্দ এর অক্ষরগুলোকে ভিন্নভাবে সাজানোর মোট সংখ্যা কত, তার মানে এই যে মিসিসিপি শব্দটিকে কতগুলি ভিন্ন বিন্যাসে সাজানো যাবে, তো কিভাবে করবে তোমরা প্রথমত এদের গোনো যে এর ভেতরে কতগুলো তোমাদের লেটার রয়েছে, বলবে এখানে লেটার আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তো 11টা লেটার আছে, তাহলে তোমরা কি করবে যে 11 ফ্যাক্টোরিয়াল তোমরা লিখবে, 11 ফ্যাক্টোরিয়াল লেখো। এরপরে দেখো আর একটু দেখো, ডাইরেক্ট 11 ফ্যাক্টোরিয়াল লিখে 11 ফ্যাক্টোরিয়াল মান বের করলে কিন্তু হবে না, কেন হবে না, কারণ এখানে দেখো আমাদের যে আই, এই আই দেখো আমাদের 4টে আছে, এস দেখো কটা আছে আমাদের বলবে এসও আমাদের 4টে আছে, পি দেখো আমাদের কটা আছে বলবে পি আমাদের 2টো আছে, তাই নয় কি, তাহলে কি করবে আই যেহেতু তোমাদের 4টে আছে তাহলে কি করবে এই 11 ফ্যাক্টোরিয়ালকে এই 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আই 4টে আছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এস 4টে আছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু পি 2টো আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, ব্যাস এবার একে দিয়ে তুমি এখানে ক্যালকুলেশন করো, তবেই তুমি প্রপারের আনসারটা পেয়ে যাবে। দেখো 11 ফ্যাক্টোরিয়াল বলতে কি বলবে 11 ফ্যাক্টোরিয়াল কিছু না, মানে 1 থেকে 11 পর্যন্ত গুণ করা আর কিচ্ছু না, তাহলে 11 বলেছে ব্যাস তুমি গুণ করে দাও যে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 7 6 5 4 3 2 1, বোঝা গেছে। ঠিক তেমনি ভাবেই এই যে 4 ফ্যাক্টোরিয়াল বলেছে না,
4 ফ্যাক্টরিয়াল বলতে কি বলবে, বলবে যে 4 থেকে পুরো 1 পর্যন্ত গুণ করো, কিংবা 1 থেকে 4 পর্যন্ত গুণ করো, একই ব্যাপার। হ্যাঁ, এই নাও আবার 4 ফ্যাক্টরিয়াল বলেছে সেম। 2 ফ্যাক্টরিয়াল বলতে বলবে 2 আর 1। ব্যাস, এবারের ক্যালকুলেশন করো। যে দেখো এখানে 2 2 কাটো, 4 4 কেটে দাও, 3 তিরিক্ষে 9, 3 আর 3 কেটে দাও, 4 দুগুণ 8, 8 কেটে দাও, 2 2 দিয়ে কাটো, 3 দুগুণ 6। তো এবারের গুণ করো। এবার দেখো যে 3 7 21, 5 21 বলবে 105, 105, 105কে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে কত চলে আসবে আমাদের 315। 315কে 11 আর 10 রয়েছে, তাই তো? তাহলে 315-র সাথে আগে 11 গুণ করে দাও, তাহলে কত আসবে বলবে 3 4 6 5 আসবে। আর এই 10 আছে, তো এর সাথে যদি এবার 10 গুণ করে দাও, তাহলে কত চলে আসছে বলবে 3 4 6 5 0। ব্যাস, তাহলে এবার এটা দেখো কোথায় আছে তোমাদের উত্তর, 3 4 6 5 0, একটা 0 আসবে, এ তো ডবল 0 রয়েছে, তো কেটে দেখো অপশন এতে চলে এসেছে তোমাদের কারেক্ট আনসার 34 650, 34 650। ক্লিয়ার হয়েছে সবার? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সাম যারা বসবে, তো একটা কিন্তু থাকবে। তো দেখো এইবার প্রশ্ন 14 নম্বর কি বলেছে, বলেছে বৃত্তের ব্যাসার্ধ আরে 21 মিটার হলে তার পরিধি। বৃত্তেরও ক্লাস কিন্তু ফুল করে দেখো প্লেলিস্টে দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আরে বৃত্তের পরিধি ফর্মুলা বলবে 2 পাই আর। ফর্মুলা কত বলবে, ফর্মুলা হচ্ছে 2 পাই আর। 2 পাই আর লেখো, তাহলে 2 এখানে লেখো, পায়ের মান কত বলবে 22/7। আর বলতে কি বলে, আর বলতে তো আমাদের ব্যাসার্ধ যেটা আমাদের 21 দিয়েছে, তো 21 এখানে লেখো। এবারে কাটো 3 7 21, তো 22 দুগুণ 44, 44 ইন্টু 3, তাহলে 44-এর সাথে 3 গুণ করে দাও, তোমাদের কারেক্ট আনসার চলে আসবে কত বলবে 132। ব্যাস 132, অপশন ডি মারো টিক। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা গতিতে চলছে, একটি পোল 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 পার করতে তার 10 সেকেন্ড সময় লাগছে, তার ট্রেনটির গতিবেগ বের করতে বলেছে নাকি? আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য বলেছে, যে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। আচ্ছা বলো ট্রেনটির দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য কিভাবে বের করবে, বলবে আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, বলবে স্পিড ইনটু টাইম হয়। আর যেহেতু ট্রেন একটা পোলকে পার করেছে, এখানে যে ডিস্টেন্সটা হবে সেটা কি ট্রেনের দৈর্ঘ্যটাই, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যই কি হবে ডিস্টেন্স হয়ে যাবে, তাই নয় কি? দেখো তাহলে 72 কিমি পার ঘন্টা মানে কত, বলবে 72 কিমি পার ঘন্টা মানে 18 মিটার পার সেকেন্ড। দেখো কিভাবে তোমরা ফার্স্ট এগুলো করবে। দেখো 72 বলেছে না, 72 বলেছে, যারা 10 সংক্রান্ত ক্লাসটা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে দেখে নেবে, তাহলে তোমরা না এই সব টাইপের প্রশ্ন আমি গ্যারান্টি সহকারে বলবো তোমাদের সলভ করতে গেলে খুব যদি বেশি সময় লাগে না, 3 থেকে 4 সেকেন্ড লাগবে, বেশি লাগতেই পারে না। যে 72 বলেছে, তাহলে 18 ঘরের নামটা পড়ো, তোমাদেরকে বলেছিলাম কিমি পার ঘন্টা বললে 18 টেবিল, আর মিটার পার সেকেন্ড বললে 5 এর টেবিল। তাহলে বলো এখানে কিমি পার ঘন্টা বলেছে, তো 18 টেবিল দেখবো। 72 18 ঘরের নামটা 4 পর্যন্ত পড়তে হবে, তাহলে 5-এর ঘরের নামটাও তুমি এবার 4 পর্যন্ত পড়ে দাও। 4 5 কত ছিল, 4 5 20 মিটার পার সেকেন্ড হবে আমাদের, 18 9 20 মিটার পার সেকেন্ড হবে আমাদের এখানে। বোঝা গেছে তাহলে যে 72 কিমি পার ঘন্টা মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এবার স্পিড পেয়ে গেছি, এই স্পিডের সাথে কি টাইমকে গুণ করে দাও 10 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কাটো, তাহলে চলে আসবে 200 মিটার। তোমার কি ট্রেনটির দৈর্ঘ্য কোথায়, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে তাহলে? দেখো কতটা ইজি প্রশ্ন, এ মুখে মুখেও সলভ করা যায়, কিন্তু যদি তোমাদের 18 টেবিল মাইন্ডে রাখো তো অন্যদের থেকে দেখবে অনেকটা ফাস্ট তোমরা সলভ করে আসতে পারবে। চলো দেখো এবার 16 নম্বর কি বলেছে আমাদের, বলেছে একসঙ্গে দুটি ডাইস নিক্ষেপ করলে যোগফল 8 অথবা 10 হওয়ার সম্ভাবনা কত। দেখো এই যে ডাইস সংক্রান্ত প্রশ্ন থেকে না যাই প্রশ্ন আসুক তোমাদের স্বল্প যেন ক সেকেন্ড লাগবে, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড বলবো ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না। যারা ডাইস সংক্রান্ত ক্লাসটা আমার দেখে নিয়েছো, যে ট্রিক্সটা যে সুপারফাস্ট ট্রিকটা কি আছে, তো আরামসে এই টাইপের সলভ করতে পারবে। যে এখানে তাহলে কি বলবে, ডাইরেক্ট অপশন দেখবে যে 36, আর এখানে 8 4 দিকে 8 2 4 দিকে 8 9 মানে 2/9 কোথায় আছে, অপশন সি। ব্যাস এটুকু করবে আর কিছু না। দুটো ডাইস বলেছে তাই না, একটা ডাইসের সর্বোচ্চ সংখ্যা কত থাকে, বলবে 1 থেকে 6 পর্যন্ত থাকে, তাই না, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 6 পর্যন্ত বলে, তাহলে টোটাল আউটকামস আমরা কত পেয়ে যাব, বলবে টোটাল আউটকামস
আউটকাস্ট আমরা কত পাবে বলবে 36 পাবে, যেহেতু দুটো ডাইস বলেছে 6 স্কয়ার করবে মানে 6 টু দি পাওয়ার n করবে। দুটো বললে এখানে 2 লিখবে n এর জায়গায়, তিনটে বললে এখানে 3 লিখবে, একটা বললে n এর জায়গায় এখানে 1 লিখবে। ব্যাস, তাহলে তুমি কি পেয়ে যাবে, টোটাল আউটকামসটা পেয়ে যাচ্ছ যে কতগুলো আছে। বলবে 36, ব্যাস 36 মধ্যে দেখো কি বলেছে যে যোগফল 8 অথবা 10 হওয়ার সম্ভাবনা, যোগফল 8 বলো তো। এবার দেখো দুটো ডাইস যদি তুমি এবার দুটো লুডুর ছক্কা, ডাইস বলতে লুডুর ছক্কা, দুটো লুডুর ছক্কা যদি একসাথে তুমি ফেলো, যে যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত থাকতে পারে, বলবে যে আমাদের 3 আর মানে একটা ডাইসে 3 পড়লো আর একটায় 5 পড়লো, যোগফল 8 আসছে। ঠিক এটার তো অপোজিট হতে পারে যে এটাই 3 পড়লো, ওটাই হ্যাঁ একটাই 3 একটাই 5, একটাই 5 একটাই 3 পড়তে পারে, পড়তে পারে। বলবে একটাই 4 পড়েছে আর একটাই 4 পড়েছে, আরে একটাই 2 আর একটাই 6, একটাই 6 একটাই 2 পড়তে পারে। যে এই ডাইসে 2 পড়লো, পরের ডাইসে 6 পড়লো। আবার এরকম হতে পারে যে এটাই 6 পড়লো, ওটাই 2 পড়লো, হতে পারে না। তাহলে যোগফল 8 কতবার হতে পারে আমাদের, বলবে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 5, তো 5 লেখো। ঠিক 10 যোগফল হওয়ার সম্ভাবনা, বলবে 10, স্যার 10 হওয়ার সম্ভাবনা এমন তো নয় যে 2 যোগ 8 করবে, আর 8 কি হয়, ম্যাক্সিমাম তো 6 নাকি। তাহলে বলবে যে একটাই 4 একটাই 6 পড়তে পারে, আবার 6 আর 4 পড়তে পারে, আর একটা কি বলবে যে 5 আর 5 পড়তে পারে, যে এটাই 5 পড়লো ওটা তো 5 পড়লো। তাহলে এখানে টোটাল কত হলো যোগফল সম্ভাবনা, বলবে 3। ব্যাস, তাহলে এবার 5 আর 3 কে অ্যাড করো, তাহলে তোমাদের 8 চলে আসবে। তো 8 এখানে বসিয়ে দাও, এবার এর ক্যালকুলেশন করে দাও, অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। সবাইকে বলি যে খুব ভালো করে মাইন্ডে নেবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এবার ডব্লিউপি এবং যারা কেপি এক্সামে বসবে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা থাকবে কিন্তু এই টাইপের প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের, যে 100 ফ্যাক্টরিয়ালের শেষে কয়টি শূন্য আছে। হ্যাঁ বলো দেখি, ফ্যাক্টরিয়াল বলতে কি একটু আগে বলা হয়েছে যে 100 ফ্যাক্টরিয়াল বলতে 1 থেকে 100 পর্যন্ত লাগাতার গুণ। তাহলে তোমরা বলো, যদি 1 থেকে আমরা 100 পর্যন্ত ক্রমাগত এভাবে গুণ করি, তাহলে গুণ ফলের শেষে আমাদের কতগুলো জিরো আসতে পারে। বলবে স্যার জিরো তো আমাদের একমাত্র 2 আর 5 গুণ করে জিরো আসে নাকি, বলবে 2 আর 5 গুণ করে যদি জিরো আসে, যে 10 আসবে মানে জিরো আসবে এখানে। হ্যাঁ, তাহলে বলো যে এখানে তোমরা কি দেখবে যে 1 থেকে 100 এর মধ্যে তোমার 2 বেশি আছে না 5 বেশি আছে, বলবে অবভিয়াসলি এখানে 2 বেশি আছে। 1 থেকে 100 এর মধ্যে আমার 2 বেশি থাকবে, তা যে বেশি থাকবে তাকে নিয়ে তোমরা কাজ করবে না, তো কি করবে, যে কম থাকবে তাকে নিয়ে কাজ করবে। যেমন তোমাকে 2 ধরে দিয়ে দিলাম আমি, 3টে দিলাম, আর 5 দিলাম আমি 2টো, বলো তো এটা গুণ করলে কটা জিরো আসবে, বলবে স্যার 5 তো আমাদের সব থেকে কম আছে, তার মানে জিরো আমাদের 2টো আসবে। সেম এখানেও যেহেতু আমাদের এইটুকুর মধ্যে আমাদের 2 বেশি আছে, তো 2 কে বাদ দিয়ে দেবো। তাহলে এই 100 কে কি করবে তোমরা 5 দিয়ে ভাগ করবে, কত আসবে 20, এই 20 কে কি করবে আবার 5 দিয়ে ভাগ করবে, চলে আসবে কত 4, 4 কে তো আর ভাগ যায় না। তাহলে এবার এদেরকে যোগ করে দাও, যে 20 আর 4 চলে আসবে কত 24, 24 অপশন বি মারুটিক ইজ দ্যাট কারেক্ট আনসার। এই কিছু কিছু প্রশ্ন না এই টাইপের ডাইরেক্ট তোমাদের মাইন্ডে থাকা দরকার, সেইভাবে প্র্যাকটিস করতে, যাতে এই টাইপের প্রশ্ন না এক্সামে সলভ করার কোনো প্রয়োজন না পড়ে, কারণ এ তো ইজি প্রশ্ন, এ তো দেখতেই সলভ হওয়া উচিত তোমাদেরকে। যদি না হয় দেখতেই সলভ ভাববে, তোমাদের এখনো অনেক কিছু শিখতে হবে, আর শেখার জন্যই তোমাদের জন্যই তো পুরো দেখো ডব্লিউবি এবং কেপির জন্য অপারেশন ব্যাচ ওপেন করা হয়েছে, যেখানে ম্যাথ এবং রিজনিং এর চলবে সার্জিক্যাল স্ট্রাইক। ম্যাথ রিজনিং দেখা মাত্রই এখন তোমাদের কি চলে আসবে, হাতের মুঠোয় চলে আসবে, সুপার ফাস্ট টেকনিকে সলভ করবে। তাই যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করো, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। তা বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তা যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, চলো তাহলে ভালো থেকো সবাই, গুড নাইট।